ফার্স্ট সেমিনার আসলেন, আপনার তো এক্সাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ এসএসসি এক্সাম শেষ, তো এই সেশনে আপনি কেমন ফিল করছেন? আজকে এখানে আসতে পেরে আমার অনেক 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 ভালো লাগতেছে। যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন আমরা ফ্রি আছি। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠে এখানে আসছি, আসার পর এই যে এত সুন্দর পরিবেশ, সবার সাথে মিশতে পারছি, তারপরে আপনি এত সুন্দর বক্তৃতা দিয়েছেন, বিশ্বাস করেন আপনার এই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। আর আপনি যে এত ইনফরমেশন দিয়েছেন যে আমাদের আসলে ইংরেজি শেখা কেন দরকার, তারপর আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি, তারপরে যে হেক্সাস যে সিলেট শহরের একটা গৌরব বা সুনাম বাড়াচ্ছে, এটা আসলে অনেক ভালো লাগছে আমার জেনে। এটা জানতাম না, এটা জানতে পারছি, অনেক ভালো লাগছে। তারপরে যে কিছু কিছু অ্যাক্টিভিটি করাচ্ছেন, যেমন ধরেন আমরা যে জার্নালিস্টের যে অ্যাক্টিভিটি করতে পারছি, তো এটা আসলে আমাদেরকে হেল্প করছে যে আমরা বুঝতে পারছি যে অন্যের সাথে কথা বলার ক্যাপাবিলিটি থাকলে আসলে অনেক ভালো। তো যেহেতু মানে ইংরেজিতে আমরা ছোটোবেলা থেকেই মুখস্থ নির্ভর পড়ালেখা করে আসছি, তো যখন আর কি আমরা এই স্কিলটা ডেভেলপ করতে পারবো, এখন যেমন বাংলাতে আমরা ইচ্ছা মতো নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, তো ইংরেজি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের অবশ্যই উচিত ইংরেজিতে আমাদের মনের ভাব প্রকাশ করে খুলে বলা। তো যেহেতু আর কি আমরা যদি এই ইংলিশ যদি আমরা শিখতে পারি, ভালো করে যদি কথা বলতে পারি ইংরেজি, তাহলে বাংলাতে যেইভাবে আর কি সবার সাথে কথা বলতে পারি, মনের ভাব শেয়ার করতে পারি, এখন শুধু আমার দেশের মানুষের সাথে আমি শেয়ার করতে পারি, বাট বিদেশে বা বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আমরা তখন নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো। তারপরে এই যে অনেক সোশ্যাল ওয়ার্ক করতে পারবো, যেটা আসলে আমার যদি আমি চাইলে বিদেশ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমার দেশে আনা, তারপর বিদেশ থেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার বা বিভিন্ন নলেজ আমার দেশে আনতে হলে কিন্তু আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। ইংরেজি জানলে আমরা সব কিছু করতে পারবো। তো এটা আসলে আরও ভালোভাবে জানতে পারছি আপনার এখানে আসার পর। তারপরে যেমন ধরেন এই যে গ্রামারের যে বিভিন্ন জিনিসপত্র যে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আপনার যে কুইজ নিছেন, তো কুইজের মাধ্যমে বুঝতে পারছি যে এই যে আমাদের সিম্পল যে গ্রামারের যে বিষয়গুলো আছে, যেগুলো আসলে আমাদের আরও বেশি ডেভেলপ করতে হবে। তারপরে যে স্পেলিং টেস্ট নিচ্ছেন, এটা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে শুধু ওয়ার্ড জানলে হবে না, আমরা বুঝলে হবে না, এটা যে কারেক্টভাবে লিখতে হবে। একটা ওয়ার্ডের যে বিভিন্ন মানে থাকতে পারে, একটা ওয়ার্ড একভাবে বানান করলে এইরকম, আর যদি অন্যভাবে স্পেলিং করি তাহলে স্পেলিংয়ের জন্য ওয়ার্ডের অর্থও পাল্টে যায়। তারপরে যে আপনি যে একটা ওয়ার্ড উচ্চারণ করছেন, আমি শুনে ভাবছি যে এটা আসলে অন্য ওয়ার্ড, কিন্তু আসলে এটা অন্য ওয়ার্ড ছিল না, এটা আমার জানা ওয়ার্ড ছিল, কিন্তু আমি লিখতে পারি না। কারণ মানে আমরা যে ইনফরমেশনগুলো শুনি বা যে ওয়ার্ডগুলো শুনি, এটা আসলে আমরা শুনি একরকম, কিন্তু আসলে এটা অন্যরকম। তো বাংলাদেশে যেমন ধরেন যেগুলো আসলে ABCD শেখানো হয় ছোটোবেলা থেকে বাচ্চাদের, তো আমরা আসলে এইভাবেই শিখে আসি। তো এইভাবে যেহেতু শিখে আসি, তো যেমন ধরেন জেড, আমরা ছোটোবেলা থেকে জেড উচ্চারণ করি, কিন্তু আসলে তো এটার উচ্চারণ জি, কিন্তু ওইটা যে জি, তো ওইটা আমরা শিখি না, কিন্তু আমরা যেমন জু উচ্চারণ করি, মানে জেড তো উচ্চারণ করি না, জি উচ্চারণ করি, বাট আমরা তো ছোটোবেলা থেকে এই জেড শিখে আসছি। তো এইগুলো আসলে আমার মনে হয় যে কারেক্ট জিনিসপত্র শিখতে পারলে আমাদের দেশেরও ভালো হবে, আমাদের সবার ভালো হবে। আর আপনাদের এইখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি যে এখানে স্পোকেন ইংলিশ শিখলে আমি অনেক ভালোভাবে শিখতে পারবো। থ্যাংক ইউ ম্যাম, বিগ হ্যান্ডস ফর হার, বিগ হ্যান্ডস, ভেরি নাইস, ভেরি নাইস।